লান তুগনিয়া আনহুম ওয়ালা আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লান তুগনিয়া, তাদের কোনো উপকারে আসবে না, তাদের কোনো কাজে আসবে না, আনহুম তাদের জন্য, আমওয়ালুহুম তাদের সম্পদগুলো, ওয়ালা আওলাদুহুম আর তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআ আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন লান তুগনিয়া, লামে তাকিদ নুনে তাকিদ আল্লাহ পাক ব্যবহার করে বলেন এদের জন্য খবর কখনো এগুলো কিয়ামতের ময়দানে কাজে আসবে না। চিন্তা করুন, তারা সম্পদের বিশাল পাহাড় তৈরি করেছে, এই সম্পদ দিয়ে হয়তোবা দুনিয়ায় তারা কিছু করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর দরবারে আখিরাতে কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ওয়ালা আওলাদুহুম আর তাদের যে সন্তান সন্ততিগুলোকে রেখে যাচ্ছে, এই সন্তান সন্ততি আল্লাহর দরবারে কোনো কিছুই কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সন্তান সন্ততি সম্পদ ধন সম্পদ যেগুলো উপার্জন করেছে একটাও আল্লাহর দরবারে কাজে আসবে না। আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন আর তারা চিরকাল সেই জায়গায় অবস্থান করবে, ওই জায়গায় থেকে তাদেরকে বের করার মতো কোনো সাহায্যকারী সুপারিশকারী পাওয়া যাবে না, চিরস্থায়ী তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তার বিষয়। তাহলে যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা শয়তানের দলে যারা কর্মী, এক একজন নেতা যারা কর্মী যে যে পর্যায়ে থাকুক না কেন, তাদের ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক আরেক জায়গায় 3 নম্বর সূরা আলে ইমরানের 116 নম্বর আয়াতের মধ্যে কোট করেছেন ইন্নাল লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাফারু, যারা অস্বীকার করেছে, যারা আমার বিধানকে যারা বিক্রি করেছে, আমার বিধানকে যারা অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে, যারা কাফের, লান তুগনিয়া তাদের জন্য কোনো উপকারে আসবে না, কাজে আসবে না, আনহুম তাদের জন্য, আমওয়ালুহুম তাদের ধন সম্পদগুলো, ওয়ালা আওলাদুহুম তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি শাইআ আমার দরবারে কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আর তারা চিরস্থায়ী জাহান্নামী, ওখান থেকে তাদেরকে বের করার মতো কেউ থাকবে না, তারা হলো জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে চিন্তার বিষয়, যারা মুনাফিকি করল, যারা কুফরি করলো, যারা কাফের, যারা মুশরিক, এরা যে ধন সম্পদ, বড় বড় ধন সম্পদ, বিশাল ধন সম্পদের মালিক হয়েছে, ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে, এগুলো কি কোনো কাজে আসবে? আর একটু জোরে বলেন। কাজে আসবে। কাজে আসবে তখন যদি আপনার ভিতরে ঈমান থাকে, যতটুকু আল্লাহর পথে ব্যয় করেছেন এটাই আপনার জন্য কাজে আসবে, নচেত 4 পয়সার মূল্য আল্লাহর দরবারে থাকবে না।